নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা মানুষদেরকে এত শক্তিশালী বানিয়েছিলেন, তারা শক্তির পরীক্ষা করত, এক অপরের সঙ্গে শক্তির লড়াই করত। কে কত বেশি, কে কত বড় পালোয়ান, কে কত বেশি শক্তিশালী, এক অপরের সঙ্গে শক্তির লড়াই করত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করলেন। নবী দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে এমন একটা পাওয়ার দান করলেন। নবী দাউদ আলাইহিস সালাম যখন লোহার উপরে হাত রাখে, সঙ্গে সঙ্গে লোহাটা হাতের মধ্যে গলে আঙুলের ফাঁকা দিয়ে, আঙুলের ফাঁসা দিয়ে লোহা গলে পানির মতো বার হতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লোহার থেকে শক্তিশালী ধাতু কিছু আছে? লোহা সব থেকে শক্তিশালী ধাতু না? এমন মুজিজা দান করলেন যে লোহা হাতের মধ্যে রাখবে, লোহা গলে মোমের মতো পানি হয়ে আঙুলের ফাঁকা দিয়ে, ফাঁসা দিয়ে এই লোহা গলে বার হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি দাউদের জন্য লোহাকে নরম বানিয়ে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে যখন লোহা নিতেন, এই লোহাকে নরম বানিয়ে যা ইচ্ছা তাই তৈরি করতেন। এই লোহা দিয়ে কখনো যুদ্ধের পোশাক, লোহার পোশাক বানাতেন। এই লোহা দিয়ে কখনো যুদ্ধের জন্য টুপি বানাতেন। এই লোহা দিয়ে কখনো অস্ত্র শস্ত্র বানাতেন। এই লোহা দিয়ে কখনো দা বানাতেন, কুড়াল বানাতেন, হাতুড়ি বানাতেন, কাস্তে বানাতেন। সর্বপ্রথম পৃথিবীর জমিনে লোহা দিয়ে দা, কুড়াল, যন্ত্র এমন করে অস্ত্র বানানো প্রথমে নবী দাউদ আলাইহিস সালাম জাতিকে শিখিয়েছে। কেমন মুজিজা! হাতের মধ্যে লোহা নিলে লোহাটা নরম হয়ে যায়। সেই সময়ে তৎকালীন যুগের বড় বড় পালোয়ান, বড় বড় শক্তিশালী, তারা তো হাতের মধ্যে লোহা নিলে লোহা তো গলে না। তারা এই মুজিজার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালামের জামানায় জাদুঘরদের ব্যাপক উৎপাত ছিল। জাদুর বিদ্যা, কে কত বড় জাদু শিখতে পারে, কে কত বড় জাদুকর, কে কাউকে জাদুর দ্বারা মানুষকে পরাজয় করতে পারে, এই চর্চা ব্যাপকভাবে ছিল। আল্লাহ তাআলা নবী মূসাকে ফিরাউনের সামনে পাঠালেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে গেল। ফিরাউনের সামনে যাওয়ার পরে ফিরাউন যখন বিশাল জাদুঘরদের একটা বাহিনী প্রস্তুত করলো মূসার সঙ্গে মোকাবেলা করার জন্য, মূসাকে হারানোর জন্য, ফিরাউন নিজে বিজয় লাভ করার জন্য, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের হাতের লাঠিকে এমন পাওয়ার দান করলেন। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى। এ মূসা, তোমার হাতে ওটা কি বলো বলো। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা। মূসা আলাইহিস সালাম বলেন, এটা অন্য কিছু নয়, বরং এটা আমার হাতের লাঠি। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন,
ফালকিহা ইয়া মূসা, এ মূসা ফিরাউন এবং ফিরাউনের জাদুঘরদের সামনে এই তোমার হাতের লাঠিটাকে একবার ফেলে দিয়ে দেখো। মূসা আলাইহিস সালাম ফালকাহা, ওই লাঠিটা যেই ফেলে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে ওই লাঠিটা বিশাল ভয়ঙ্কর একটা সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। জাদুঘরেরা তারা ছোট ছোট দড়ি, ছোট ছোট লাঠি বার করে ছেড়ে দিল মূসা আলাইহিস সালামের সামনে। সব সাপ তৈরি হয়ে কিলবিল কিলবিল করতে শুরু করেছে। আর মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটাকে যেই জমিনের উপরে ফেললেন, সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর সাপ পরিণত হলো। সঙ্গে সঙ্গে তাদের জাদুর সাপগুলোকে সব গিলে গিলে খেতে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সামনে সমস্ত জাদুঘর মাথা নিয়ে নত করলো। সমস্ত জাদুঘর মাথা নত করে বলল, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের কাছে হেরে গেলাম। আমরা মূসা এবং হারুনের রব মহান মালিক আল্লাহর উপরে আমরা ঈমান গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মুজিজা! আবার যখন মূসা আলাইহিস সালাম, এমন একটা সময় যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে আল্লাহর হুকুমে সফর করছেন, ফিরাউনের বিশাল বাহিনী মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো। মূসা আলাইহিস সালামের পিছনে ফিরাউনের বিশাল সশস্ত্র বাহিনী এসে ধাওয়া করলো। এমন একটা কঠিন বিপদের সময়, যেখানে সামনে সমুদ্র আর পিছনে মূসা আর ফিরাউনের বিশাল সশস্ত্র বাহিনী। মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল বলতে থাকলো, এ নবী মূসা, আমাদের এখন তো ধরা পড়া ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমাদের মৃত্যু বরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। কেননা পিছনে ফিরাউনের বিশাল বাহিনী, সামনে বিশাল সমুদ্র, কোন দিকে যাব? পিছবো তো ফিরাউনের বাহিনীর কাছে ধরা পড়বো, আর এগোবো তো সমুদ্রে আমাদেরকে মৃত্যুর জন্য ঝাঁপ দিতে হবে। এ মূসা, তুমি আল্লাহর কাছে জানাও, আল্লাহর কাছে বলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দুটো হাত তুললেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে সঙ্গে সঙ্গে ওহী পাঠিয়ে দিলেন। ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাবারক তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিয়ে বললেন, এ মূসা, তোমার হাতে ওই লাঠি, যে লাঠি সাপে পরিণত হয়েছিল, ওই লাঠি তুমি সমুদ্রে একবার আঘাত করে দেখো, খেলা কেমন শুরু হয়ে যায়। মূসা আলাইহিস সালাম লাঠি সমুদ্রে আঘাত করতে দেরি, কিন্তু সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি ফেটে রাস্তা হতে দেরি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যেই লাঠিটা সমুদ্রের পানিতে আঘাত করলো, মহান আল্লাহ বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম যেই লাঠিটা পানিতে আঘাত করলো, সঙ্গে সঙ্গে পানিটা চারিদিক দিয়ে ফেটে গেল। ফেটে সঙ্গে সঙ্গে এমন রাস্তা তৈরি হয়ে গেল, আর ওই ফাটা অংশগুলো এক একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মুজিজা আল্লাহ তাআলা দান করেছে। মূসা আলাইহিস সালাম যেই লাঠিটা পানিতে লাগালেন, আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি ফেটে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে গেল।
এমন করে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। নবী ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা হাতের মধ্যে এত পাওয়ারফুল শক্তি দান করেছিলেন, এমন শক্তি, এমন শেফা দান করেছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন যে নবী ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, এমন মুজিজা দান করেছেন। নবী ঈসা আলাইহিস সালাম জন্মগত অন্ধ কোন ব্যক্তি, যে জন্ম থেকে এখনো পর্যন্ত দুনিয়ার আলো কোনোদিন দেখেনি, জন্ম থেকে এখনো পর্যন্ত তার মা কেমন, তার আব্বা কেমন তাও দেখেনি, জন্মগত অন্ধ। দুনিয়াটা কেমন কিছুই দেখেনি। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে এমন শেফা দিলেন। নবী ঈসা আলাইহিস সালাম জন্মগত অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো মানুষের মতো দৃষ্টি ফিরে পেত এবং দুনিয়ার সব জিনিসকে সুন্দরভাবে দেখতে শুরু করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলেন, শুধু এখানে শেষ নয়, ও উবরিউল আকমাহা ওয়াল আবরাসা। নবী ঈসা আলাইহিস সালাম যখন কুষ্ঠরোগী শ্বেত রোগীর গায়ে যখন হাত ফিরাতেন, যে কুষ্ঠরোগী কোনো ওষুধে ভালো হতো না তৎকালীন যুগে, এমন রোগীর গায়ে যখন হাত ফেরাতেন সঙ্গে সঙ্গে তার রোগটা জীবনের মতো সুস্থ হয়ে যেত। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ আরো বলেন, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম যখন মৃত মানুষের পাশে দাঁড়াতেন, খাটিয়ায় শোয়ানো মৃত মানুষ, তার পাশে দাঁড়িয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই মানুষ, মৃত মানুষ দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে শুরু করত। কবরের ধারে দাঁড়িয়ে যেতেন, কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সাধারণভাবে কথা বলতে শুরু করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মুজিজা। যুগে যুগে যে জিনিসের প্রতিযোগিতা বেশি ছিল, যে জিনিস বেশি প্রভাবশালী ছিল, সেই জিনিসকে, সেই বিষয়কে তার সামনে মাথা নত করতে বাধ্য করত। তার নাম হলো মুজিজা। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এই মুজিজা দিয়েছেন। এটা হলো তাদের নবুয়তের প্রমাণ যে তানারা আল্লাহর পক্ষ থেকে নবী। কেননা উম্মাত তো বলেছে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তোমাকে আমরা নবী বলে কেন মানবো? আল্লাহ বলে, মানবি না। আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছেন, তারা মানতে বাধ্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, নবী মূসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, এমন করে নবী সুলাইমান আলাইহিস সালাম, এমন করে লক্ষাধিক নবী দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহ তাআলা সকলকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন, সকলকে অলৌকিক আশ্চর্য বিষয় দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীর সঙ্গে সঙ্গে নবীর কাছে দেওয়া মুজিজাও বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নিয়ে চলে গেছে না? আছে? আছে? নেই। নবী মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে যে লাঠি তার কাছে ছিল,
যে লাঠি কখনো সাপ কখনো সমুদ্রের মাঝে রাস্তা তৈরি হয়েছে, এই লাঠি বনি ইসরাইলদের কাছে ছিল, কিন্তু কেউ তো সাপ বানাতে পারে নাই, কেউ রাস্তা বানাতে পারে নাই। নবী দাউদ আলাইহিস সালাম চলে গেছেন। নবী দাউদ আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে ছিল, কিন্তু কেউ কোনোদিন লোহা গলিয়ে লোহার কাপড় বানাতে, লোহার বস্ত্র বানাতে, লোহার যুদ্ধের পোশাক বানাতে পারে নাই। এখন আমি যদি বলি যে আমি হাত দেবো আর লোহাটা গলে যাবে, আপনারা বিশ্বাস করবেন? এই এলাকার সবথেকে দামি মিস্ত্রি, হেড মিস্ত্রি, সে যদি বলে যে আমি কাজ করব, ও লোহা কাটার জন্য কোনো যন্ত্র লাগবে না, হাত রাখবো আর কেটে যাবে। আমার লোহা বেঁকানোর জন্য কোনো যন্ত্র লাগবে না, হাত দেবো আর বেঁকে যাবে। বিশ্বাস করবেন আপনারা? না। কেন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজাও চলে গেল। কিন্তু আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা এমন একটা মুজিজা দান করেছেন, এমন একটা আশ্চর্য জিনিস দান করেছেন, এমন একটা আশ্চর্য অলৌকিক বস্তু দান করেছেন, যার নাম হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআনুম মাজিদ। এমন একটা অলৌকিক, এমন একটা মুজিজা। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু এই মুজিজা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে আছে না নেই? বাড়িতে বাড়িতে আছে না নেই? কিয়ামত পর্যন্ত এই মুজিজা কোরআন থেকে মানুষ উপকৃত হবে। এই কোরআন পড়ে মানুষ জান্নাতি হবে। এই কোরআন বুঝে মানুষ জান্নাতের পথকে খুঁজে পাবে। এই কোরআনের দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এই কোরআন মানুষ পড়ে মানুষ অনেক অনেক নেকি অর্জন করবে। এই কোরআন মানুষ পড়ে মানুষ রোগ থেকে মুক্ত হবে, শেফা পাবে। এই কোরআন আল্লাহ তাআলা সর্বকালের জন্য কিয়ামত পর্যন্ত শুধু নয়, এই কোরআনের সঙ্গে যদি আমরা লেগে যাই, তাহলে কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মুজিজা, নবী বিদায় তো মুজিজা বিদায়। আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত অব্যাহত